পাহাড়কে ক্ষতবিক্ষত করে তৈরি হচ্ছিল ভবন, শুধু তাই নয়, নির্মাণে ফাঁকা জায়গা রাখা সহ কোনো নির্দেশনাই মানা হয়নি। উল্টো আইন আদালতকে ঢাল বানিয়ে অনেকটা গায়ের জোরে চালানো হচ্ছিল নির্মাণ কাজ। চট্টগ্রাম নগরীর আস্কার দিঘি এলাকায় নির্মাণাধীন সেই আলোচিত বহুতল ভবনটির অবৈধ অংশ শেষ পর্যন্ত ভাঙছে সিডিএ। যেন পাহাড় কাটার মহোৎসব। চট্টগ্রাম নগরীর আস্কার দিঘির পার এলাকায় নির্মাণাধীন ভবনের আড়ালে চলছিল পাহাড়কে ক্ষতবিক্ষত করার এমন নির্দয় ধ্বংসযজ্ঞ। এটাই দরকার। নির্মাণাধীন বহুতল ভবনটি ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গ করে গড়ে তোলা হচ্ছিল, একই সাথে কেটে সাবার করা হচ্ছিল পাহাড়। এমন অভিযোগে সেখানে অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। শুরু হয় অনুমোদন বহির্ভূত অংশ ভাঙার কাজ। সিডিএ বলছে ৩০ কাঠা আয়তনের এই জায়গাটির ৬০% ফাঁকা এবং ৪০% ভবন নির্মাণের অনুমতি ছিল। একই সাথে পাহাড়কে অক্ষত রাখার নির্দেশনা ছিল, কিন্তু মানা হয়নি কোনোটি। পিছনে অনেক বড় পাহাড় ছিল, অনেক খারাপ পাহাড় ছিল, সে পাহাড়টা কেটে দ্বিতীয় লেয়ারে গিয়ে আর 14 তলা হবে। সেক্ষেত্রে পাহাড় কাটা সম্পূর্ণভাবে বেআইনি এবং আইনের কোনোভাবেই এটাকে আইনে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে কোনো বিল্ডিং করা যাবে না। সিডিএ বলছে ২০২২ সালে নির্মাণ কাজ শুরুর পরই অনুমোদন বহির্ভূত কাজের প্রমাণ পাওয়ায় কাজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়, কিন্তু ভবন সংশ্লিষ্টরা উচ্চ আদালত থেকে সে আদেশের উপর নিষেধাজ্ঞা এনে পুরোদমে কাজ চালিয়ে যায়। গত রোববার উচ্চ আদালত এই নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দিলে অভিযানে নামে সিডিএ। একেবারে প্রিলিমিনারি পর্যায়ে যে আপনারা এখানে পাহাড় কর্তন করতে পারবেন না, তো যখনই আমরা তাদেরকে নোটিশ করি, দেখা গেল যে একটা কলামের যে বেস করেছে সেখানে আমরা ডেভিয়েশন পেয়েছি, তখনই তাদেরকে নোটিশ করি। সেই সুযোগে ওনারা কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে একটা ইনজাংশন নিয়ে আসে। সেই ইনজাংশনের কারণে আমরা সেই জিনিসটাকে আর আইনগতভাবে আগাতে পারছিলাম না। তো যাক, গতকাল আমরা কোর্টকে বুঝাতে সম্মত হয়েছি যে সিডিএ যে প্রক্রিয়ায় আছে সেটাই সঠিক। উচ্ছেদ কার্যক্রম তদারকি করতে এসে পাহাড় কাটার মহোৎসব দেখে ক্ষোভ প্রকাশ করেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। ভবিষ্যতে এভাবে যেন পাহাড় কাটার সুযোগ কেউ না নিতে পারে, সে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। প্রতিটি প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে এবং সরকারি প্রতিষ্ঠান যেমন সংস্কার হবে, আইনি বিষয়গুলো সংস্কারের মধ্যে আমাদেরকে আনতে হবে। কারণ এইভাবে একটা ইনজাংশন হয়ে ওরা কাজ করতে থাকবে, কেউ আসতে পারবে না, এরকম না। তবে এখন আমি ধন্যবাদ জানাই, শেষ পর্যন্ত আমাদের বিচার বিভাগ যে এটা ভ্যাকেট করছেন, তাহলে আমরা এটুকু করতে পারতাম না, বাকি পাহাড়টাও কিন্তু শেষ হয়ে যেত। পাহাড়ি ভূমির উপর বহুতল এই ভবনটি নির্মাণ করছেন স্বর্ণ ব্যবসায়ী সজল চৌধুরী সহ ৯২ জনের একটি গ্রুপ। নগরীর অনেকটা প্রাণকেন্দ্রে পাহাড়কে এভাবে ক্ষতবিক্ষত করার এমন দৃশ্যই প্রমাণ করে কতটা নিষ্ক্রিয় অথবা অসহায় ছিল নগর উন্নয়ন কর্তৃপক্ষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পাহাড় নিধন বন্ধে এই উদ্যোগ নিশ্চয়ই স্পষ্ট বার্তা দেবে পাহাড় খেকুদের বিরুদ্ধে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।